আরেকটা বিষয় আমরা দেখলাম, আপনি আমাদেরকে বলেছেন, দেখিয়েছেন কিভাবে পট তৈরি করতে হবে এবং পরবর্তীতে চারা লাগানো হলো। এখন আমরা যদি মে মাসের মধ্যে চারা লাগানো হয়ে যাওয়ার পরে, এই মে মাসের পরে চারা বড় হওয়ার পরে এই ওই অন্তর্বর্তীকালীন পরিচর্যা যেটা বলি, চারা টবের মধ্যে আমরা কি ধরনের যত্ন নিব, মাঝে মাঝে কি কোনো সার দিব বা অন্য কি বিশেষ কোনো যত্ন আছে কিনা, এগুলো বলেন। আপনার আমি যেই সার দেখাইলাম 19 NPK, এইটা দিলে আর সার দেওয়ার সমস্যা নাই। তবে খুব প্রখর রোদ থাকলে মাটি যদি শুকায় যায় আপনাকে পানি দিতে হবে। আর মাটি যদি চটা বেঁধে যায় তাইলে মাঝে মাঝে খোঁচাই দিতে হবে। খোঁচাইয়া দেওয়া, সকালের দিকে খোঁচাই দেওয়া ভালো, এবং যেই দিন খোঁচাইয়া দিবেন ওই দিন আর পানি না দিলেও চলবে। তাছাড়া আপনার পোকামাকড়, বিশেষ করে বেগুনে পোকা লাগতে পারে বা সিমে পোকা লাগতে পারে, পাতার নিচে দিয়া জাপ পোকা লাগতে পারে। এটা করার জন্য সাবানের পানি, সাবান এবং তেল, ধরেন 1 লিটার পানিতে 5 চা চামচ তেল, সয়াবিন তেল, ভেজিটেবল অয়েল, তারপরে 2 থেকে 3 চামচ ডিশ ওয়াশিং সোপ যেটা আর কি আমরা ব্যবহার করি, এই সোপ আর 1 লিটার পানি, 3টা মিশাইয়া স্প্রে মেশিনে সিম গাছের পাতার নিচের সাইড দিয়ে আর কি স্প্রে করতে হবে। তবে জাপ পোকা লাগার আগেই স্প্রে করা ভালো। জাপ পোকা মানে কিরকম হলে বুঝবে যে আপনার সাধারণ মানুষ যারা কৃষি শিক্ষায় শিক্ষিত না, তারা ওই মানে পোকা কিভাবে বুঝবে এটা? আচ্ছা, সিমের পাতা কোঁকড়ায় যায় এবং আপনি সিম গাছের পাতা যদি কোঁকড়ায় যায়, কাছে যেয়ে দেখবেন, যদি দেখে যে গাছের মধ্যে পিঁপড়া উঠানামা করতেছে, তাইলে শিওর ওইটা পাতার নিচের সাইডে জাপ পোকা আছে। তো আপনি পাতাটা উল্টে দেখবেন যে খুব ছোট ছোট পোকা এবং আর কি এই পাতাটাকে একেবারে কুচকাইয়ে ফেলছে। তো এটা হাতেও মাইরে ফেলতে পারেন, হাতে টিপা। তবে খেয়াল করতে হবে, খুব জোরে টিপ দিলে পাতা নষ্ট হয়ে যেতে পারে। তো হাতেও মারবেন এবং এই সাবানের পানি এইটা দিবেন। অন্যান্য কেমিক্যাল আমি খুব একটা সাজেস্ট করি না। সেটা তো শুধু আপনার শিম গাছের বেলায়, টমেটো বা লাউ বা অন্য সবজি থেকে আর কি পোকা হয়? এখানে টমেটোতে অলমোস্ট কোনো পোকা হয় না, লাউয়ে কোনো পোকা হয় না। তো এইখানে সবচেয়ে হইলো যে এখানে পেস্টিসাইড, ইনসেকটিসাইড আমরা প্রেফার করি না। এই জন্যই বাগানে সব কিছু করা যাতে আমরা নিরাপদ, কেমিক্যাল মুক্ত, ইনসেকটিসাইড মুক্ত ফসল বা শাকসবজি খাইতে পারি। তো সাবানের পানি এটা তেমন ক্ষতিকর। আচ্ছা আলী ভাই, একটা জিনিস আপনার কাছে জানতে চাই, যে আপনি বললেন জাপ পোকা বা অন্য কোনো পোকার ব্যাপারে যে আপনি সাবান পানি তেল মিক্সারের কথা বললেন, আমরা কি চারা লাগানোর পরে, চারা বড় হওয়ার পরে প্রতিরোধমূলকভাবে আগের থেকে কোনো কিছু ব্যবস্থা নিতে পারি যাতে এগুলিতে আক্রান্ত না হয় শাকসবজির চারা? এটা সিম গাছে আগের থেকেই দিয়ে দেওয়া আমি প্রেফার করি, তাইলে এই পোকার সম্ভাবনা নাই। এখন আপনি যদি মনে করেন অনর্থক দিলাম, একটা পোকাও তো লাগে নাই। হ্যাঁ, তবে এইটা ঠিক যে সিম গাছে এই জাপ পোকা হয়। আরেকটা, বেগুন গাছে অনেক সময় দেখা যায় যে লেডিবার্ড বিটল লাগে এবং আর কি পাতা খেয়ে শেষ করে ফেলে। ওটা রেগুলার আপনি ওয়াচ করলেই দেখবেন যে গাছে বেশ শক্ত শক্ত পোকা আছে, ওইটা হাতে মাইরে ফেলতে হবে। ওটা আর কি এখানে পেস্টিসাইড দেওয়া আর কি আমি সমীচীন মনে করি না। সমীচীন মানে পেস্টিসাইড তো আপনি কিনতে পারবেন না, দেওয়া তো নিষেধ বোধহয়। কিনতে পারেন, পেস্টিসাইড দিতে পারেন, কিন্তু আর কি নিষেধ না, এখানে কিনতে পাওয়া যায়। তবু আমি আর কি কোনো বাঙালিকে বা যারা ব্যাকইয়ার্ডে এই সমস্ত সবজি চাষ করে কোনো পেস্টিসাইড দেওয়া ঠিক হবে না। তাহলে আমরা পোকামাকড়ে আক্রান্ত হওয়ার বিষয়টা এখানে খুব বেশি না। তারপরেও যদি বিশেষ কোনো আক্রমণ হইতে পারে, যে চারা বড় হওয়া পর্যন্ত, যেটা আমাদের জন্য তদারক করা দরকার বা আগের থেকে সাবধান হওয়া দরকার, এরকম কিছু কি আপনার অভিজ্ঞতা আছে? এই শহরে 20 বছর শাকসবজি চাষ করছেন। এখানে সবচেয়ে বেশি যেটা, যে অতিরিক্ত সার যেন দেওয়া না হয় এবং টেম্পারেচার এখানে একটা বিরাট ফ্যাক্টর।
এবং সব সময় আর কি সব সবজি করা যায় না। যেমন বাংলাদেশি ধনিয়া জুনের মাঝামাঝির পরে বুনলে ওখানে ধনিয়া পাতা হবে না, এতটুকু অল্প 2 ইঞ্চি গাছেই ফুল চলে আসবে। তারপরে আমি বলবো অনেক শাকসবজি আর কি যদি লেটে লাগান, ফ্রুট হওয়ার আগেই দেখা যাচ্ছে আবার শীত চলে আসতেছে। এই জন্য উপযুক্ত পরিবেশে উপযুক্ত সময়ে আপনার সব সবজি লাগানো উচিত। যেগুলা কোনো সবজি আছে যেগুলো বাংলাদেশের হইলেও, যেমন মূলা শাক সারা বছরই আর কি লাগানো যায়, কানাডিয়ান ধনিয়া সারা বছরই লাগানো যায়, 15 দিন পর পর কোনো অসুবিধা হয় না। কিন্তু লাউ যদি আপনি আর কি জুলাইয়ের প্রথম দিকে লাগান, দেখা যাবে যে লাউ ধরার আগেই আবার শীত চলে আসছে। সিম যদি লাগানো হ্যাঁ, আরেকটা জিনিস আপনার কাছ থেকে একদম বিশেষভাবে জানা দরকার, কারণ আমার কাছে অনেক যারা বাগান করেন তারা বলেছেন যে যারা এই পানি দেওয়ার বিষয়টা টবে বা পটে যে পানি দেন, তো পানি দেওয়ার বিষয়টা অনেকে বুঝতে পারেন না, যে পানি কি প্রতিদিন দিব বা কখন দিব, বেশি পানি দিলে কি কি ক্ষতি হবে বা কম পানি দিলে কি চারার গ্রোথ কম হবে, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন তো ভালো হয়। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই টবে চাষ করার একটা বিরাট একটা অন্তরায় আমি বলবো, বাধা বলবো, পানি। এখানে বিশেষ করে জুন, এই বছর তো জুনেও টেম্পারেচার কম, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর যে কোনো সময় তীব্র প্রখর রোদ হয়। এমনও হইতে পারে দিনে 2 থেকে 3 বারও পানি দেওয়া লাগতে পারে। যদি মাটি খুব শুকায় যায়, আপনি সকালে পানি দেওয়া আর কি, কানাডিয়ানরা পছন্দ করে সকালে পানি দেওয়া, কিন্তু বাংলাদেশের সায়েন্টিস্টরা পছন্দ করে বিকালে পানি দেওয়া। বিকালে পানি দিলে পানিটার ইউটিলাইজেশন বেশি হয়, কিন্তু এখানে এরা সাজেস্ট করে যে সকালে পানি দিলে অনেক পোকামাকড় কম হয়। যাই হোক, আমি বলবো যে পানি যদি একটু বেশি হয় কোনো অসুবিধা নাই, যেহেতু পটের নিচে, আমি পটের কথা বলবো, পটের নিচে ছিদ্র আছে, অতিরিক্ত পানি হইলে বাইরে যায়। যেমন আর কি 2 দিন কন্টিনিউয়াস বৃষ্টি হইলেও এই পটের গাছের কোনো অসুবিধা হয় না, কারণ অতিরিক্ত পানি বাইরে যায়। কিন্তু যদি মাটি শুকায় যায়, গাছ নেতায় যাবে এবং উইল্টিং হয়ে যাবে। এটাতে যদি আর কি পানি না দেন, গাছের গ্রোথ কিন্তু হ্যাম্পার হবে। এবং সবচেয়ে বড় কথা হইলো যে এরকম উইল্টেড অবস্থায়, নেতানো অবস্থায় যদি গাছ বেশিক্ষণ থাকে, এটার ফল কিন্তু বড় হবে না এবং ফল ঝরে পড়ার সম্ভাবনা আছে। আর আজকের জন্য আপনার আরেকটা প্রশ্ন আমার, যেই চারাগুলি আমরা বললাম, লাউ, শিম এবং করলা, এই ধরনের মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এগুলি পটে যখন করবে, পটে করার পরে তো এই প্রত্যেকটা পটের উপরে মাচা তৈরি করতে হবে। এই পটের জন্য মাচা, যদি 4টা পট রেখে মাচা এখানে মাচা তৈরির পটের ক্ষেত্রে কি পদ্ধতি করবে? শুনেন, ডিপেন্ড করে। সিম সাধারণত গাছের ডালা পুঁতা দিলে ভালো সিম হয়। লাউ, চাল কুমড়া, এগুলা আমি যেই রকম মাচা করছি, যে প্লাস্টিকের নেট, ওই মাচার 1-2টা কাঠি বা শাখা দিয়ে যদি উপরে উঠে দেন, এখানেই লাউ ধরে, চাল কুমড়া ধরে, তারপরে বরবটি ধরে, সব কিছুই ধরে ওই ফ্ল্যাট মাচায়। কিন্তু বরবটি বা শিম গাছের ব্রাঞ্চে, শাখায়, একটা ব্রাঞ্চ যদি আর কি পুঁতা দেন বা বাইদে দেন, তাহলে ওখানে বেশি ধরে। এটাই সাধারণ টেন্ডেন্সি, এতে কোনো অসুবিধা হয় না। মাচা অবশ্যই লাগবে। এবং পটের মধ্যে এতটুকু, পটে একটা পট হচ্ছে সীমিত খাবার, তারপরে যদি মাচা না থাকে, লাউ ধরবে না বা কম ধরবে, চাল কুমড়া ধরবে না বা কম ধরবে। আলী ভাই, আমরা তো জানি যে 4টা ফসল আমরা দেখো আমাদের খুব প্রিয় সবজি। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা নন্দন টেলিভিশনে যোগাযোগ করবেন, আমরা আমাদের বিশেষজ্ঞর সাথে আপনাদের সংযোগ করিয়ে দিব। আশা করি আপনাদের প্রবাসে চাষ করতে গিয়ে আপনাদের কোনো হতাশা আসবে না। একবার যখন সফলভাবে চাষ করতে পারবেন, পরবর্তীতে আপনাদের আনন্দই লাগবে এবং খুব ভালো লাগবে এই শাকসবজি চাষ করতে। আজকে আমাদের প্রবাসী চাষের অনুষ্ঠানে আমরা বাংলাদেশের একজন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আলীকে পেয়েছি, তার কাছে বিস্তারিত জেনেছি। তাকে আমাদের নন্দন টিভি প্রবাসী চাষের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ফাইজুল, আপনাকে ধন্যবাদ এবং নন্দন টিভিকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এত দূর থেকে, টরন্টো থেকে। তো পরবর্তীতে আবার নন্দন টিভিতে যে কোনো দরকারে আমার সাথে যোগাযোগ করা হলে আমি আপনাদেরকে সাহায্য করব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কানাডার নন্দন টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রবাসী চাষের পক্ষ থেকে মিসিসাগায় ডক্টর মোহাম্মদ আলী, কৃষি বিশেষজ্ঞ,
তার বাড়ির পিছনে পটে শাকসবজি চাষের বিষয়ে বিস্তারিত আলাপ করলাম। তার অভিজ্ঞতা থেকে এবং তার পরামর্শ অনুযায়ী আপনারা যদি শাকসবজি চাষ করেন তাহলে খুব ভালোভাবে আপনারা শাকসবজি চাষ করতে পারবেন এবং ভালো ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, প্রবাসের চাষাবাদ বিষয়ে আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হলে, কোনো প্রশ্ন থাকলে নন্দন টেলিভিশনে যোগাযোগ করবেন। আমরা কৃষি বিশেষজ্ঞদের সাথে আপনাদের সংযোগ করিয়ে দেব। এতক্ষণ নন্দন টেলিভিশনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।